আমি একটা ফিলিং স্টেশনে এসেছি, অর্থাৎ একটা তেলের পাম্পে এসেছি। এইখান থেকে বিভিন্ন গাড়িতে তেল ভরা হচ্ছে দেখতে পেলাম, এবং কয়েকটা দৃশ্য যা এই সময়ে বিশেষ করে বহির্বিশ্বের যেই যুদ্ধের প্রভাবে বাংলাদেশের তেলের সংকটের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যদিও গভর্নমেন্ট পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশের কোনো তেলের সংকট নেই। তো যাই হোক, এখানে এই ফিলিং স্টেশনেও দেখলাম যে দীর্ঘ গাড়ির সারি। আমার সামনে দেখেন এই যে এই পয়েন্টটাতে তেল ভরা হচ্ছে, এবং পাশে আর একটা পয়েন্ট আছে, এই পয়েন্টটাতেও তেল ভরা হচ্ছে। তো এই দুইটা পয়েন্টে মূলত এখানে গাড়ির তেল ভরা হচ্ছে, এবং অনেক গাড়ি এখানে আরো সিরিয়াল ছিল। এই পাশে দেখেন, এই পাশে প্রাইভেট কারগুলোর বড় সিরিয়াল রয়েছে, এবং এই দিকটাতেও প্রাইভেট কারের বড় এক সিরিয়াল রয়েছে। আর সেই সাথে মোটর সাইকেলের জন্য পাশে একটা ছোট্ট মিটার আছে, ওইখান থেকে দেওয়া হচ্ছে। তো মূলত যা বলছিলাম যে এখানে গাড়ির সারি এত বেশি। আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে আছি, এটা হলো সংসদ ভবনের পাশের অঞ্চল, মূলত একেবারে আসাদ গেটের পয়েন্টে যেই ফিলিং স্টেশনটা, এইখান থেকে আমি দেখতে পেলাম যে গাড়ির এত সারি। কিছু কিছু গাড়িকে আমরা সামনে অন্য কোনো ফিলিং স্টেশনে পাঠিয়ে দিচ্ছে। তবে আর একটা বিষয় হলো, ভিআইপি যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো এখানে ডিরেক্টলি ঢুকে যাচ্ছে। অনেকেই উদ্বেগ প্রকাশ করছে যে এই গাড়িগুলো যদি এইভাবে ঢুকে আমরা তেল পাবো কিভাবে। এখানে এই যে বাইকে দেখেন, ওই দূরে বাইকে তেল ভরা হচ্ছে। দীর্ঘ সারির অনেকগুলো। আমি এখানে দেখলাম যে পাশেই তো সংসদ ভবনের ভেতরে ঢোকার একটা এইদিকে রাস্তা আছে, পশ্চিম দিকটাতে। তো ওইখানে রোডের সামনে তো গাড়ির কোনো জ্যাম বাঁচতে দিতেছে না, বা জ্যাম লাগতে দিতেছে না। ও রোডের ওই পারে এতটা জ্যাম লেগে আছে, আমি দেখাবো একটু পরেই। দেখেন এখানে গাড়ির সারি, অনেকেই প্রায় দীর্ঘ সময়, এত সময় ধরে অপেক্ষা করার পরবর্তীতে, যা আগে লক্ষ্য করা যায় নাই। হয়তো এই তেলের অপ্রতুল সংকট থাকা, এবং একই সাথে পরিমাণে তেল কম দেওয়া, এই কারণেই হয়তো এই যানজটগুলো লাগছে। দেখেন আমার সামনে এইখানে যে সিরিয়াল, স্বাভাবিক পাবলিকের হোক বা ভিআইপি কোনো পার্সনের গাড়ি হোক, এখানে সিরিয়ালে থাকতে হইতেছে, দীর্ঘ সিরিয়াল। যা বলছিলাম, এই যে সংসদ ভবনের পশ্চিম দিকটার পথ, এখান দিয়ে মূলত মাইক্রোবাস, প্রাইভেট কার, জিপগুলো নিয়ে এখানে ঢুকেন। এখান দিয়ে আমি ঢুকা দেখছি। তো এই পথটাতে ফিলিং স্টেশন থেকে, এই যে আমার পাশে যে ফিলিং স্টেশনটা আছে, এইখান থেকে এই পথটা জ্যাম লাগতে দেয় না। কিন্তু সামনে যেটা বলছিলাম যে মোটর বাইক আর হলো প্রাইভেট কারের এত দীর্ঘ জট লেগে আছে এখানে। এই একটা ভাই আছে এখানে, সে মূলত হ্যান্ডেল করতেছে বিষয়টা। দেখেন পাশে বাইক, এবং এই দিকটাতে প্রাইভেট কার, মাইক্রোবাস, জিপ গুলো আছে। অনেক ড্রাইভার ঘুম ঘুম চোখে আধ ঘুমে রয়েছে। ওটা কিন্তু আসলে উনি আমার দিকে দেখলো। তো ওটা এই যে কয় ঘন্টা, 4 ঘন্টা যাবত আছেন আপনি এইখানেই? ওইখান থেকে এখানে আসছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমি তো অবাক তার কথা শুনে। তো তিনি বললেন যে দীর্ঘ 4 ঘন্টা যানজটের এই উপেক্ষা করে, বিশেষ করে তার সিরিয়ালে থেকে দীর্ঘ 4 ঘন্টা পরবর্তীতে তিনি এই সিরিয়ালটা, অর্থাৎ কাছাকাছি সিরিয়ালটা আসছেন, যদিও সামনে এর চেয়ে আরো বড় জট লেগে আছে। একটা একটা করে গাড়িতে ওনারা তেল দিচ্ছেন। আবার তেল দেওয়া আমরা আগে দেখতাম যে একজন কর্মী থাকাতেই যথেষ্ট হতো। এখন একের জায়গায় আরো 5-6 জন অ্যাড করে তারা ওইখানে তেল দিতেছেন। কোনো শৃঙ্খলার অবক্ষয় যেন না ঘটে, বিশেষ করে অন্য কোনো ঝামেলা যেন না হয়। কতক্ষণ যাবত আছেন?
2 ঘন্টা আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি সকাল 11টার দিকে সিরিয়াল লাগাইছি জিয়া উদ্যানের পিছনে। ও আচ্ছা আচ্ছা, ওই দিক থেকে আস্তে আস্তে আসতেছেন এখানে। একবার জিয়া বাজার ছেড়ে গেছিলাম। তো আসলে ওনার কাছ থেকে যেটা শুনলাম, আমি তো ভাবছিলাম যে অল্প কিছু সংখ্যক গাড়ি থাকবে, এখানে সিরিয়াল থেকে দেখাতে পারবো। উনি বললো যে সকালবেলা সেই জিয়া উদ্যানের পয়েন্টটাতে, মানে আসাদ গেট থেকে তেল নিবে সেই জিয়া উদ্যানের পয়েন্টটা থেকে তিনি এখানে সিরিয়ালে আছেন। এই সিরিয়াল শেষে কখন তেল পাবেন তা অনিশ্চিত সম্ভাবনায় আছেন, যদি পাবেন। আর এখন হয়তো আরো 1 ঘন্টা লাগবে উনি যে পয়েন্টটাতে আছেন। আচ্ছা যাই হোক, আমি সামনের দিকটাতে দেখাই। ওনারা গাড়িগুলো রেখে, একে তো ধরেন এখানে অনেকেই আছেন যারা মূলত ভাড়ায় চালিত হিসেবে কাজ করেন, বাইকাররা। তো এই বাইকাররা মানে যাওয়ার কোনো অবকাশ পাচ্ছে না, কারণ তেল নিবে, পরবর্তীতে আবার সেই জীবন জীবিকার টানে, রুটি রুজির টানে আবার সেই রোডে বের হবে। এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক সুখে আছেন। আচ্ছা আচ্ছা, তো আসলে উনি আক্ষেপ প্রকাশ করে যেটা বললেন যে অনেক সুখে আছি ভাই, দীর্ঘ 2 ঘন্টা। এখানে যারা মাইক্রোবাস নিয়ে আছেন তারা বললেন দীর্ঘ 4 ঘন্টা, কেউ কেউ বললেন যে 5 ঘন্টা। মানে আমি যত পিছনে যাচ্ছি তাদের দীর্ঘ মানে তাদের সেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা আসছেন, তাদের দীর্ঘ সিরিয়ালও আমি সামনে দেখতে পাচ্ছি। এখানে বাইক নিয়ে আছেন, আবার অনেকেই পাশে আছেন যে সিরিয়ালের যেন মানে ভঙ্গ না হয়। তো এত বড় একটা সিরিয়াল দেখবো, এটা যদি আমার ভাবনাতে ছিল না। তো দেখেন সামনে সারি সারি গাড়ি ধরা এই ফিলিং স্টেশনটাতে যে এত গাড়ি থাকবে, আমি এটা আসলে ভেবেও পাইনি। দেখেন সামনের দিকটা আমি একটু দেখাই আপনাদেরকে। জানি না যে এর শেষটা কোথায়, চলুন একটু ঘুরে দেখি, দেখা যাক ওনাদের সাথে। দেখেন ওনারা বাইক নিয়ে, এখানে একটা এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে, ওনারা এখন বাইক রেখে পাশে গল্প করতেছেন একে অপরের সাথে, আলাপচারিতার মধ্যে আছেন। আর প্রাইভেট কার যারা, মানে প্রাইভেট কার নিয়ে যারা আছেন তারা, যা বলছিলাম যে আধ ঘুম চোখে অনেকেই আছেন, মানে ঘুম ঘুম অবস্থায়। এখানে সরকারি, বেসরকারি, সাধারণ, আবার উপরে ভিআইপি পর্যায়ের গাড়িগুলো আমি এই সিরিয়ালে দেখতে পেলাম। তো মনে আছে তো যে কত দূর থেকে এই সিরিয়ালটা আমরা শুরু করেছিলাম, এই পথটা। সামনে যে আর কতটা দূর এগিয়ে যেতে হবে এটা মানে আমি নিজেও জানি না, এবং আমার ভাবনাতেও ছিল না যে এত বড় সিরিয়াল এখানে আছে। আমি ভেবেছিলাম যে পাম্পে কিছু সংখ্যক গাড়ি আছে এবং রোডের অপোজিটে ওপারে এই সংসদ ভবনের পথটা ছেড়ে হয়তো আর কিছু সংখ্যক গাড়ি আছে, কিন্তু এত বড় সিরিয়াল যে দেখতে পাবো এটা আসলে আমি মূলত অবাক। কিছু কিছু সময় এমন বড় গাড়িগুলোকে বা ভিআইপি গাড়িগুলোকে বলা হচ্ছে যে এই স্টেশনে না বা এই পয়েন্টটাতে না, সামনের পয়েন্টটাতে এগিয়ে যান। তো এই সিরিয়ালের পরবর্তীতে বা এত সংখ্যক সিরিয়ালের পরে যদি মানে এত সংখ্যক গাড়ি অতিক্রম করে যখন একটা সময় আসে তেল ভরার মতো, এই সময়ে যদি আসলে বলা হয় যে এখন সামনে এগিয়ে যান বা এখানে তেল দিতে পারবো না, তো আসলে বুঝতেছেন বিষয়টা কেমন লাগে। যাই হোক, আমি টোটালি অবাক। এখন আমার চোখে পড়ছে এই দিকটা থেকে, মানে রোডের ওই পাশটা দেখেন। আর কি বলবো, আর কতটা সামনে আগাবো আমি আমি তো ভেবেই পাচ্ছি না যে এখানে। ও বাইকের কথাটা একটু বলি। বাইকের জ্যামটা এখানেই শেষ। ওনাকে একটু কথা বলি, ওনার সাথে একটু কথা বলি। ভাই এই সামনের এই পয়েন্টটাকে নাম কি, এটা কি বলা যায় এই পয়েন্টটার? আপনি জানেন এই জায়গাটার নাম? এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এই প্রধানমন্ত্রী কার্যালয়ের আচ্ছা আচ্ছা, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গেটের পাশে আছেন আপনারা। আচ্ছা, কি আপনি সর্বশেষে? সামনে তো বিশাল সারি। তো দেখেন এখানে আসলে উনি যেটা বলেন যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশের যে মোড়টা, এই মোড়ের এখানে আছেন। বাইকের সারিটা এখানেই শেষ মূলত, আর গাড়ির যেই সারিটা সামনে আরো এগিয়ে গেছে। কতক্ষণ যাবত আছেন? 3.5 ঘন্টা চলে ভাই এইখানেই? এখানে এই যে ম্যাডাম গাড়িতে বসে রয়েছে। সামনে জানেন তো যে আরো কতটা? সামনে আরো 200 গাড়ির মতো আছে ভাই। হ্যাঁ হ্যাঁ এখন হ্যাঁ। যাইতে আরো 2 ঘন্টা লাগবে। আমাদের বাচ্চার কোচিং চলতেছে। এই কোচিং শেষ হয়ে বাচ্চা এখানে রিক্সা দিয়ে আসবে, তারপর ওনাকে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা এই যে আমার ম্যাডাম গাড়ির ভিতরে বসা। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো, কিছু কিছু গাড়িকে কষ্টটা যে করতেছি ভাই, এগুলো পাম্প হোল্ডাররা সিন্ডিকেট করতে, এর জন্য আমাদের এই কষ্ট হচ্ছে। কিছু কিছু গাড়িকে তেল দিচ্ছে না, বিশেষ করে একটু বড় সাইজের যে গাড়িটা আছে বা পরিমাণে তেল বেশি প্রয়োজন, সেই গাড়িগুলোকে তেল দিতেছে না। যদি সময়ের সাথে আপনিও যে দেখেন যে আপনাকে তেল দিবে না, তো বিষয়টা আসলে আপনার কেমন লাগবে, বা আপনারা তখন মনোভাবটা কেমন থাকবে? আপনি অনুভবটা তখন আসলে কিরকম লাগবে? এখন তো এই কষ্টের ভিতরে তো পড়ে গেছে। আজকে কয়দিন হয় ভাই, এরকম কষ্ট তো আগে করতে হয় নাই। ফেস করেন না এমনটা? আচ্ছা, তো প্রতিনিয়তই কি আপনাকে এইভাবে এই অলরেডি মাথার ব্যথা উঠছে এই অপেক্ষায় থাকতে থাকতে, জানেন। দুপুরে এখনো খাই নাই, না খেয়ে দাঁড়াই আছে। তো তিনি যেটা বললেন যে দীর্ঘ 3 ঘন্টার জ্যামে তিনি এভাবে দাঁড়িয়ে আছেন, এবং অলরেডি তিনি খাবারটাও খান নাই। অনেকের মুখ থেকে শুনছিলাম যে সকাল 11টা, আসলেই তাই। কারণ এখানে ওই ওই জায়গায় একটা পয়েন্টে দেখলাম যে তেল ছিল না। তেলের গাড়িটা তেল দিয়ে একটু আগেই, আমি আসার আগেই আমি তখন দেখছিলাম গাড়িটা সরলো। আর একটা গাড়ি আছে, এই ফিলিং স্টেশনের জন্য তেল নিয়ে আসছে, ওই এই জায়গা সিরিয়ালে আছে গাড়িটাও। মানে গাড়িটা আছে ট্রাফিকের, তো ট্রাফিক সিগন্যাল ছাড়লেই গাড়িটা আগাবে। তো যা বলছিলাম, সব শেষে দেখেন এই পথ কখন শেষ হবে অনিশ্চয়তার দিকে তারা দীর্ঘ অপেক্ষা করা সত্ত্বেও যদি দিন শেষে দেখা যায় যে আসলে তেলের অনিশ্চয়তা। তো আমি আবারও একটু দেখাই এই দিকটাতে, মানে এই বাঁকটা নিবে। হ্যাঁ হ্যাঁ, আপনি 3 ঘন্টা? আচ্ছা, তো উনি 3 ঘন্টা যাবত আছেন। আমি একটু সামনের দিকটা দেখাই। আপনার কি তেলের অপেক্ষায় নাকি ট্রাফিক? আচ্ছা, এখানে বাইক যেগুলো এখন পাশে দেখতেছি, তারা আসলে ট্রাফিক সিগন্যালের এখানে রয়েছে, মানে সামনে ট্রাফিক থেকে আটকানো হয়েছে, তো তার জন্য তারা অপেক্ষারত আছে। আর যে প্রাইভেট কারগুলো আমরা দেখতেছি, এরা কিন্তু মূলত এখানে এই সিরিয়ালে আছে, অর্থাৎ তেলের অপেক্ষায় আছে। আপনি শুরু করছিলেন, মানে এই সিরিয়ালে আসছেন কোথায় থেকে, মানে কোন পয়েন্টটা থেকে শুরু করছেন? একদম চন্দ্রিমার যে ব্রিজটা আছে মাঝখানে, ব্রিজের ওই পাশে। ব্রিজের ওই পার থেকে আপনি এই সিরিয়ালে আছেন? ও আচ্ছা। তো উনি বললেন যে এই দিকটার যেই ব্রিজটা আছে, এই ব্রিজটা ওইখান থেকে অনেক দূর। সেইখান থেকে তিনি এই সিরিয়ালে আছেন, এবং একাধারে এইভাবে একটু আগায় থামে, একটু আগায় থামে, একটু আগায় থামে, এভাবেই তিনি এই সিরিয়ালটাতে আছেন। আমি নিজেই এখন শেষ করে দিতে চাচ্ছি ভিডিওটা। দেখেন ওই দূরে যে সিরিয়ালটা দেখতেছি, এই সিরিয়ালের শেষ কোথায় আমি নিজেও জানি না। একটা ফিলিং স্টেশন, অর্থাৎ একটা তেলের পাম্প, এই একটা 3 কিলোমিটার। 3 কিলোমিটার? আরো বেশি। আচ্ছা আচ্ছা, 3 কিলোমিটার। খামার বাড়ি কুমার বাড়ি 3 কিলোমিটারের বেশি হবে। কিলোমিটারের বেশি হবে। মানে খামার বাড়ির ওইদিকে? আমার বাড়ি ওই মাথার জন্য ওই দিকে দূরে ওদিকে গেছে। ও রে। তো প্রিয় দর্শক, যা বলছিলাম যে এই পথটা শেষ হবে কবে, এখানে যা এসে শুনতে পেলাম, আমার পিছনটাতে যেই মানে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই পথের শেষ আরো 3 কিলোমিটার পরে
অর্থাৎ এখান থেকে খামার বাড়ির দিকটা পরবর্তীতে সেইখানে আরেকটা বাঁক নিয়ে আরো কিছু দূরবর্তী গাড়ির এই সিরিয়ালটাই রয়েছে। অর্থাৎ সামনে আগানোটা আসলে মানে আরো 3 কিলোমিটার এইভাবেই ভিডিওর সাথেই থাকতে হবে। আমি এখানেই শেষ করতে চাচ্ছি মূলত এই পয়েন্টটাতে। এই সিরিয়াল দেখেন ওই সামনের, আর কি বলবো, কয়েকবারই তো দেখালাম। চলেন রোডের উপর থেকে দেখি যে সিরিয়ালটা আর কত বড়। আপনি কি সিরিয়াল আছেন ভাই? অনেক গাড়িকে কিন্তু তেল দিচ্ছে না, কারণ তেলের পরিমাণও ওনাদের আসলে তেমন বেশি নাই। তো যদি আপনি আছেন কতক্ষণ যাবত? হ্যাঁ, ঘন্টা 2। মানে আপনি শুরু করছেন আর অনেক। খামার বাড়ি ওই দিকটাও কি জ্যাম আছে? শেষ মাথা থেকে শুরু। আচ্ছা আচ্ছা। দেখেন সংসদ ভবনের ওই আরেকটা গেট এখানে, ওইটুক ও মানে মূলত গাড়ি নাই, পিছনে কিন্তু সিরিয়াল সিরিয়াল সিরিয়াল, অর্থাৎ সিরিয়ালের সাথেই কিন্তু আছে। আমি জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরে চলে আসছি, অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে আমি কোথায় চলে আসছি। এটা ছিল গণভবন, এক নামে চিনেন, যেটা শেখ হাসিনা যেখানে ছিল আর কি। তো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে ছিল সেই গণভবনের এখানে চলে আসছি, অর্থাৎ বর্তমান নাম জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এইখানটা থেকে সামনের দিকে দেখাই কত বড় সিরিয়াল রয়েছে। তেলের পরিমাণ কি আছে তা জানা নেই, বাট গাড়ির পরিমাণ, গাড়ির সংখ্যা ঘুরে শেষ করা যাবে না, এতটাই আছে এখানে। সেই দীর্ঘ সারি রয়েছে গাড়ির, এবং এইখান থেকে সংসদ ভবনের চারদিকে বলতে গেলে যে একটা গোল চক্কর দেওয়া হয়ে গেছে গাড়ি দিয়ে, এমনটাই আসলে। সংসদ ভবনের পশ্চিম গেটে মূলত গাড়ির ফিলিং স্টেশনটা, এইখান দিয়ে সেই এই বরাবর সেই খামার বাড়ির দিকে চলে গেছে। তো বুঝতেই পারতেছেন যে আসলে কত বড় এই গাড়ির সিরিয়াল রয়েছে। তো এখানে দীর্ঘ গাড়ির সিরিয়াল। আশেপাশের ফিলিং স্টেশনের কি অবস্থা নেক্সট টাইমে না হয় দেখানোর চেষ্টা করবো। এখানে আল্লাহ হাফিজ।